আগামীতে আওয়ামী ক্লাব এবং বাংলাদেশের অন্যান্য ক্লাবগুলো পলিটিক্সের বাইরে গিয়ে কোনো রাজনৈতিকরণের বাইরে গিয়ে তারা স্বাধীনভাবে পরিচালিত হবে, স্বাধীনভাবে তারা তাদের ক্লাবের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো চলমান আকারে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। মহারান এবং আবাহনীর এবং বাংলাদেশের ফুটবলের যে ঐতিহ্য কিন্তু বাংলাদেশের মহারান এবং আবাহনীকে কেন্দ্র করে, তো সেই ঐতিহ্য যাতে কখনোই কোনো কারণে রাজনৈতিক কারণে ভবিষ্যতে ব্যাহত না হয় সেই বিষয়গুলো আমরা আজকে ইতিমধ্যে আমি আলোচনা করেছি এবং সেই আলোচনার ভিত্তিতে আমরা আশা করি যে বিগত সময় কি হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, বাট আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই যাতে সামনের দিকে আর কখনো কোনো ভুল না হয় এবং আওয়ামী ক্লাব স্বাধীনভাবে পরিচালিত হবে। আমরা চাই যে ক্লাব যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আমাদের খেলোয়াড়রা বেঁচে থাকবে, কারণ ক্লাব যদি ঠিক না থাকে তাহলে কিন্তু খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হবে। সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজানোর জন্য আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি যেভাবে কাজ করছেন সেই কাজগুলো ইতিমধ্যে আপনাদের সামনে দৃশ্যমান হয়েছে এবং সেই দৃশ্যমান কাজের ভিতরে অন্যতম আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা আমাদের পেশাগত স্বীকৃতি প্রদানের মাধ্যমে খেলোয়াড়দেরকে আমরা ক্রীড়া ভাতা প্রদান করেছি। আমরা ইতিমধ্যে 300 জন খেলোয়াড়কে সেই ক্রীড়া ভাতার আওতায় নিয়ে এসেছি এবং আমরা ইনশাল্লাহ নতুন অর্থ বছরে আমরা আমাদের টার্গেট রয়েছে 500 জন, আমরা পর্যায়ক্রমে 500 জন খেলোয়াড়কে আমরা এই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করব ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের 2রা মে সিলেটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন করে স্পোর্টস 12 থেকে 14 বছর বাচ্চাদের কিশোর কিশোরীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা নতুন করে স্পোর্টস একযোগে 64টি জেলায় উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের তরুণদেরকে আমরা খেলার মাঠে এনে তাদেরকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই এবং আপনারা সবাই জানেন যে মাদকের করাল গ্রাসে আমাদের যে নৈতিক যে অবক্ষয় ঘটতে চলেছে বা ঘটছে সেগুলো থেকে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখতে পারি সেটার অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। সো সেই খেলাধুলায় আমি বিশ্বাস করি আওয়ামী ক্লাব বাংলাদেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে আওয়ামী ক্লাবের প্রতি সার্বিক সহযোগিতা থাকবে এবং ভবিষ্যতে আমরা আশা করব যে কোনো ক্লাবই যাতে আর রাজনৈতিকরণ করা না হয়, দলীয়করণ করা না হয়, কারণ ক্লাবগুলো তার স্বাধীনভাবে চলবে, সেখানে কোনো দলের ট্যাগ দিয়ে যাতে ক্লাবগুলোকে ভবিষ্যতে ক্ষতির মুখে না ফেলে সেদিকে আমরা সবাই সতর্ক থাকবো এবং আপনাদের প্রতিও আমার আহ্বান থাকবে আপনারাও সতর্ক থাকবেন যে আমরা সবাই মিলেই আজকে এখানে মহামারান এর অফিসিয়াল আমাদের লোকমান ভাই এখানে এসছেন, আমরা এই আওয়ামী ক্লাব সহ বিভিন্ন ক্লাবের যে কিছু বিষয় রয়েছে যে আর্থিক মানে অসচ্ছলতার কারণে অনেকে খেলোয়াড়দেরকে পেমেন্ট করতে পারছে না, সেগুলো ইতিমধ্যে আমাদের নজরে এসছে। তো আমি আজকে যেহেতু আবাহনী ক্লাব দিয়ে কথা বলা শুরু করেছি, আমি পর্যায়ক্রমে বাংলাদেশের যে টপ ক্লাবগুলো রয়েছে মোহামেডান থেকে শুরু করে বসুন্ধরা আরো অন্যান্য যে ক্লাবগুলো আছে তারা যাতে মানসিকভাবে আবার উজ্জীবিত হয়, তারা যাতে খেলোয়াড়দের কাছে খেলোয়াড়দের মাধ্যমে তাদের সমন্বয়ের মাধ্যমে যাতে ক্লাবগুলো সুন্দরভাবে পরিচালিত হয় সেই বিষয়গুলো নিয়ে আমার সার্বিকভাবে সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। এবং আমরা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে ব্যাংক প্রতিষ্ঠানের সাথে বসেছি, আমরা কর্পোরেট হাউসের সাথে বসেছি, কিভাবে আমরা তাদের সহযোগিতা নিয়ে কিভাবে ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে পারি। পাশাপাশি আমাদের ক্লাবের যে নিজস্ব যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে ক্লাবগুলো যাতে তারা স্বাবলম্বী হতে পারে সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আওয়ামী ক্লাবের যে অবকাঠামোর যে বিষয়টা রয়েছে ইতিমধ্যে আমাদের এখানে তান্না ভাই, পিন্টু ভাই সহ আমাদের মামুন ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলেছি যে আওয়ামী ক্লাবকে আবার আগের স্বরূপে ফিরিয়ে আনার জন্য আপনারা সার্বিকভাবে কার্যক্রম শুরু করেন। আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সার্বিকভাবে সকল সহযোগিতা ইনশাল্লাহ থাকবে, এটা আপনাদের সবার জন্য। বাট আমি একটি কথা বলবো, ভবিষ্যতে কোনো ক্লাব যাতে আর কোনো রাজনীতিকরণ করা না হয়, ক্লাবকে যাতে আবার দলীয়ভাবে কোনো ব্যবহার করা না হয় এই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো এবং আমার সাংবাদিক ভাইদেরও আমি সার্বিক সহযোগিতা চাই ইনশাল্লাহ।